জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম। ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে এমন শিরোনামে সংবাদ প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী তরুণদের আন্দোলনের বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর প্রকাশের সাথে সাথে তার শত শত সমর্থক ঢাকার একটি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। আল জাজিরা শিরোনাম করে, বাংলাদেশে ২০২৪ সালে ছাত্র বিক্ষোভের নেতা সিঙ্গাপুরের হাসপাতালে মারা গেছেন। খবরে আরও বলা হয়, হাদী ছিলেন গণ অভ্যুত্থানের শীর্ষ নেতাদের অন্যতম, যে অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ২০২৪ সালের রাজনৈতিক অভ্যুত্থানের এক বিখ্যাত কর্মীর মৃত্যুর পর বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসিনার পতনের পর থেকে হাদীর গড়া ইনকিলাব মঞ্চ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব প্রচার করছে। শুধু ঢাকাতেই নয়, দেশের অন্যান্য স্থানেও একইভাবে বিক্ষোভ হয়েছে। হাদীর মৃত্যুতে শনিবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এপির বরাতে একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের নেতা ওসমান হাদী গুলিতে আহত হওয়ার এক সপ্তাহের মাথায় মারা গেছেন, এমন শিরোনাম করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। আততায়ীদের ধরতে অন্তর্বর্তী সরকারের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণার তথ্যও রয়েছে প্রতিবেদনটিতে। পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি শিরোনাম করে, বাংলাদেশের ছাত্রনেতা শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরের হাসপাতালে মারা গেছেন। বিশ্বজুড়ে আরও অনেক গণমাধ্যম হাদীর মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। জুলাই অভ্যুত্থান ও আসছে জাতীয় নির্বাচনের বিষয়টিও উঠে এসেছে তাদের প্রতিবেদনে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।